লোকে বলে অটিজম নাকি ছাড়ে না। কেন জানেন? তারা অটিজমকে সলভেবল টার্মসে ডিফাইনই করেনি, এবং যদি না বুঝি যে প্রবলেমটা কোথায়, সারাবো কি, তাহলে সারানোর কথা বলছি কিন্তু সমস্যা কোথায় জানি না, এতে হবে না। তাহলে যদি আমরা ঠিকভাবে সমস্যাটা বুঝতে পারি, সমাধানও সম্ভব। কতটা সম্ভব এবং কিভাবে সম্ভব জানতে চান? আমাদের সাথে কাজ করা একজন প্যারেন্টের সাথে সরাসরি কথা বলছি, জেনে নিন, বুঝে নিন। মহুয়া, আমাকে একটুখানি বলুন যে আপনাদের ব্যাচে অনেক প্যারেন্ট রয়েছেন, তারা এতদিন কি কোথাও শুনেছেন অটিজম ঠিক হয় না? মানে আমাদের এখানে আসার আগে বলছি, তারা কি চারিদিকে কখনো শুনেছেন অটিজম ঠিক হয় না, নাকি সবাই শুনেছেন অটিজম ঠিক হয়? কোনটা? না স্যার, আমরা প্রথম মানে সবাই শুনেছি যে অটিজম কোনোদিন ঠিক হয় না। মানে আচ্ছা। এটা ঠিক হয় সেটা জানতাম না কখনোই। আর এখানে যখন এসেছেন তখন কি মনে হয়েছে একটু যদি বলেন। স্যার প্রথমে তো ব্যাপারটা তো বোঝার ছিল যে কি কি এখানে আলাদা কি হয়। এবার স্যারের কাছে জয়েন করার পর সেটা বুঝতে পারলাম যে এই জিনিসটা পুরোটাই উনি যা আমাদেরকে দিচ্ছেন পুরোটাই আলাদা। আমরা প্রথমে জানতাম অটিজম কোনোদিনই ঠিক হয় না, কিন্তু এখানে আসার পর বুঝলাম যে সবার আগে যেটা সেটা হচ্ছে আমাদের বাচ্চাদেরকে বুঝতে হবে। বাচ্চাদেরকে যদি ঠিকঠাক করে আমরা বুঝতে পারি এবং স্যারের কথা মতো উনি আমাদের তো গাইড করছেন পুরোটাই, সেইভাবে যদি চলতে পারি, হ্যাঁ আমরা বাচ্চাদের বুঝতে পারবো। এবং স্যার যেমন বললেন যে ডেভেলপমেন্টের একটা জায়গায় আটকে আছে, এবার সেটাই যদি কোন জায়গাটায় আটকে আছে সেটা যদি বুঝতে পারি, তাহলে স্বাভাবিকভাবে আমরা বাচ্চাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো। না, আমায় বলুন, এই যে বলা হচ্ছে ঠিক হয়, এরকম কি এর আগে কোনো বাচ্চা ঠিক হয়েছে, ভালো হয়েছে, উন্নতি হয়েছে, এরকম কি হয়? স্যার আগে তো শুনিনি, তবে আমরা যারা কাজ করছি আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের প্রথম ব্যাচ থেকে প্রত্যেকেই কিন্তু উন্নতি পেয়েছি, সবার বাচ্চারই কম বেশি ভালোর দিকে চেঞ্জেস এসছে। প্রত্যেকেরই এরকম হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন যে প্রত্যেকেরই। 10%-এর হয়েছে, তাহলে একটু মানতে পারি। না না না, আমাদের ব্যাচের প্রত্যেকেরই চেঞ্জেস এসছে ভালোর দিকেই, সেটা ভালোর দিকেই উন্নতি হয়েছে। কারো কম কারো বেশি, কিন্তু প্রত্যেকেই, কেউ বলতে পারবে না যে আমার কোনো বাচ্চার কোনো উন্নতি আমি দেখিনি। তাদের নিশ্চয়ই ছোট ছোট বাচ্চা, মানে বড় হয়ে যায়নি, তাই জন্য পেয়েছে নাকি? বা না তাদের স্যার, আমাদের অটিজম কম ছিল, এরকম নিশ্চয়ই। না, আমাদের ব্যাচে তো ছোটও আছে, আমার নিজের ছেলেরই বয়স 10 বছর তো আছে। এবার এই যে 6 মাস ধরে আমরা কাজ করছি, তাতে আমি আমি আমার ক্ষেত্রেই যদি বলি, আমার ছেলের মধ্যে প্রচুর চেঞ্জেস আমি পেয়েছি। ওর আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে, আমরা যেমন বুঝতে পারছি ও আমাদেরকে বোঝাতে পারছে। এবার 10 বছরের বেশি বাচ্চারাও আছে, এবার প্রত্যেকের ক্ষেত্রেই কম বেশি চেঞ্জেস এসছে, ভালোর দিকে অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে, সেটা ছোট বাচ্চা দশ হোক বছর বড় হোক সবার। 10 বছরের বাচ্চারও উন্নতি হয়? হ্যাঁ স্যার, যেমন আমার ছেলেরই স্পিচ ছিল সেটা খুব কম, ও নিড বেস কথা বলতো, কিন্তু এখন যেটা হচ্ছে ও কিন্তু নিড বেস, নিজের নিডের বাইরে গিয়েও কথা বলছে, এই জায়গাটা এসছে। এবং ও বুঝতে পারছে ওর ইমোশনের ব্যাপারগুলো, যেমন আগে বুঝতো না যে বাবা রাগ করেছে বা মা রাগ করেছে, মায়ের খারাপ লাগছে, এই ব্যাপারগুলো বুঝতো না, সেই জায়গাটা ও কিন্তু এখন বোঝে। এবং তো আরো এই অনেক ব্যাপারে চেঞ্জেস এসছে, এটা জাস্ট বললাম যে এই জায়গাগুলো বোঝেও। তো এই ব্যাপারে নিশ্চয়ই আপনারা প্রচুর থেরাপি করিয়েছেন। থেরাপি তো আগে করাতাম, কিন্তু আপনার প্রোগ্রামটা তো পুরো আলাদা, ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম, এখানে আমাদেরকে কাজ করতে হবে অবশ্যই, তবে সেটা পুরোপুরি থেরাপি না। এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমাদের কাজ কমে গেছে আগের থেকে। আগে যেটা করতাম যে উঠেই এই ব্যায়াম করাতে হবে, এই ব্যায়াম করাতে হবে, এটা করাতে হবে, ওটা করাতে হবে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি, আমাদের উপরেও চাপ কমেছে, বাচ্চাদেরকেও আমরা সেই সেফ জায়গাটা ফিল করাতে পারছি। বাচ্চাকে সেফ ফিল করতে হবে বুঝি? হ্যাঁ স্যার, বাচ্চারা যতক্ষণ না আমাদের কাছে সেফ ফিল করবে, ওরা তো আমাদেরকে ওদের সেই জায়গাটা দেবে না কখনোই। এবার কিন্তু আগে আমি যেটা হতো, স্যার, থেরাপির ক্ষেত্রে কি হচ্ছে যে তোমাকে এটা করতেই হবে, সেই প্রেশারটা দেওয়া হতো, কিন্তু এখন তো সেটা দিচ্ছি না। এখন বাচ্চার যা নিড, বাচ্চার অ্যালাইনমেন্টের সঙ্গে আমাদেরকে অ্যালাইন হতে হবে, হয়ে কাজ করছি আমরা। তাহলে ওই প্রেশার না দিলেও শিখবে কি করে? প্রেশার তো একটু দিতেই হবে নাকি? স্যার আগে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে প্রেশার দিয়েছি, হয়তো শিখেছে কিছুটা, তারপরে ভুলে গেছে, যেটা আমাদের ক্ষেত্রেও হয় যে চাপে পড়ে আমরা শিখে যাই, কিন্তু কিছুদিন পর সেটা তো ভুলে যাই। এখন যেটা বাচ্চারা আনন্দে শিখছে, এবার ওই শেখাটা অনেক বেশি, অনেক দিন স্টে করবে।
যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখন ওরা আনন্দে শিখছে, মানে ওদেরকে শেখানোর সেই জোরটা নেই, প্রেশারটা নেই। এবং তাও বলছেন শিখছে। হ্যাঁ স্যার, শিখছে ওকে। শিখছে। এবং সেখানে কি মানে মেকানিক্যালি আমরা যা শিখিয়ে থাকি তার থেকে বেশি শিখছে? হ্যাঁ স্যার, অবশ্যই। আগে যেটা হতো, আমার ছেলেরও স্পিচ থেরাপি আমি রেগুলার করাতাম। এবার সেখানে কি ধরে ধরে তোতা পাখিকে শেখানোর মতো শেখানো হতো, হ্যাঁ ও শিখতো, কিন্তু কোথাও গিয়ে সেটাকে যে কিভাবে অন্য অন্য জায়গায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে সেই ব্যাপারটা ওর ছিল না। কিন্তু এখন যেটা দেখলাম, এখন তো আর সেরকম ভাবে শেখানো হয় না, গল্পের ছলে ওর সঙ্গে যা কাজ করার করছি আমরা। সেখানে দেখলাম ও যে জায়গায় যে জিনিসগুলো বলতে হবে, যে জায়গায় যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা সুন্দর করে করছে। এবং সেটা শুধু আমার বাচ্চার ক্ষেত্রে না, মোটামুটি আমাদের ব্যাচে সবার ক্ষেত্রেই সেটা দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, আপনি বলছেন যে কোথায় কোনটা পুট করবে তাও শিখে যাচ্ছে? হ্যাঁ স্যার। এরকমও হয় নাকি? স্যার আমরা তো তাই পাচ্ছি। এবং আপনি একজন প্যারেন্ট হিসেবে বলছেন, তাহলে তো একটুখানি মানতে হয়, কিন্তু মন তো মানতে চাইছে না, তাহলে কি করা উচিত? প্রচুর তো থেরাপি করেছি, এই মানে ওর তো অনেক ছোট থেকেই থেরাপি করেছি। এবার সেই জায়গায় গিয়ে আমরা সেরকম ভাবে রেজাল্ট পাইনি। প্রথমে যখন এই প্রোগ্রামে আমিও আসি তখন মনে হয়েছিল যে আদৌ কি আলাদা কিছু, আদৌ কিছু হবে, ঠিক আছে দেখা যাক, সেইভাবে আমিও এসছিলাম। কিন্তু সত্যি এখন 6 মাস আমাদের হয়ে যাচ্ছে যে না, কাজের আছে, মানে ওকে আমরা যে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো সেইটা বুঝতে পারছি। আরেকটা কথা জিজ্ঞেস করি। আপনি কথা বলছেন যে আপনি বেশ হেসে কথা বলছেন, গলায় বেশ কনফিডেন্স রয়েছে। আপনার নিশ্চয়ই আগে থেকে খুব কনফিডেন্স ছিল? না স্যার, একদমই না। আগে থেকে সেই বাঘে তাড়া করার মতো অবস্থাই ছিল। কারণ আমার বাচ্চা 10 বছর বয়স যখন, তখন প্রচুর মানে ওর পেছনে তো অনেক দিন ধরে থেরাপি করছি আমরা, পুরোপুরি যে ওই জায়গায় চলে এসেছিলাম যে কিছু হবে না। সেই জায়গা থেকে এখন বেরিয়ে এসেছি যে না, হবে। যদি আমরা ঠিকঠাক ভাবে ওকে বুঝে এগিয়ে নিয়ে যেতে পারি অবশ্যই হবে। তার মানে আপনার কনফিডেন্স এরকম ছিল না, বেড়েছে বলছেন? বেড়েছে, অবশ্যই বেড়েছে। কনফিডেন্স কিছুই ছিল না যে কিছু হবে, সেই জায়গাতে ছিলাম না। তার মানে এই প্রোগ্রাম আপনার কনফিডেন্সের উপরেও কাজ করে, তাই তো? অবশ্যই স্যার, আমাদের বাড়বে, তারপরে তো বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারবো। আমরা যদি নিজেরাই ডিপ্রেসড হয়ে থাকি তাহলে তো এগোতে পারবো না, না। আর আপনাদের ব্যাচের নিশ্চয়ই বাকিরা প্রচুর কনফিডেন্ট, সেই জন্য ফল পাচ্ছেন। আমাদের ব্যাচে সবার একই অবস্থা ছিল, মানে আমাদের ব্যাচে সবার শুরুতে সবারই একই অবস্থাতেই ছিল। কিন্তু এখন গিয়ে প্রত্যেকের গলাতে এই কনফিডেন্সটাই পাবেন আপনি। বলছেন যে তাহলে বাচ্চার উন্নতি হতে পারে এবং একজন প্যারেন্ট সেটা করতে পারে। কিন্তু এবার আমায় বলুন যে একজন প্যারেন্টকে করতে হবে কেন? চারিদিকে প্রফেশনালরা রয়েছে, তারা করবে, সেটা করলে হবে না? স্যার প্রফেশন, আমার যেটা মনে হয়, দেখুন প্রফেশনালরা তো 1 ঘন্টা 2 ঘন্টা যেটা করছে, এবার বাকি সময়টা আমরা বাচ্চাদেরকে, বাচ্চারা আমাদের সঙ্গে থাকছে, এবার ওদেরকে আমরা বুঝবো 1 নাম্বার। আর 2 নাম্বার, প্রফেশনালদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু একই রকম থেরাপি, প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু এক একটা বাচ্চার তো নিড এক এক রকম। তো সেইটা তো আমাদেরকে বুঝতে হবে, সেইভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে কি একটা বাচ্চার নিজের যা নিড সেটা বুঝে করা হয়? স্যার, এখানে যে প্রোগ্রামটা হচ্ছে, আপনি যেভাবে আমাদেরকে গাইড করছেন তাতে আমরা নিজেরাই বুঝতে পারি আমার বাচ্চার নিড কি, প্যারেন্টসরাই বুঝতে পারেন যে কোন বাচ্চার নিড কি রকম। আপনি আমাদেরকে সেই পাইলটের জায়গাটাতেই নিয়ে যাচ্ছেন, যাতে কোনো থেরাপিস্ট ছাড়া, এবং ভবিষ্যতে যখন আপনি আমাদের সঙ্গে থাকছেন না, এই প্রোগ্রামের বাইরে যাব, তখনও কিন্তু আমরা বাচ্চাদেরকে তাদের নিড বুঝে এগিয়ে নিয়ে যেতে পারবো। মানে আপনি আমাদেরকে সেই জায়গাতে নিয়ে যাচ্ছেন। আর আমাকে একটু বলুন যে আহ, যখন একটা বাচ্চার সাথে কাজ হচ্ছে, একজন প্যারেন্ট করবেন, একজন প্যারেন্ট কিভাবে করবেন? ওনারা তো এত কিছু জানেন না, একজন প্রফেশনাল তো অনেক কিছু জানেন। তো একজন প্যারেন্ট কিভাবে পারবেন? স্যার আপনি তো শুরু থেকেই আমাদেরকে যেভাবে গাইড করেছেন এবং এখনো যেভাবে গাইড করে যাচ্ছেন, সেই জায়গাটা, প্লাস আপনার যেখানে বুস্ট সেশনগুলো যেগুলো হচ্ছে, সেই জায়গাতেও বাচ্চাদের নিড বুঝে কিন্তু কাজগুলো করা হচ্ছে। বুস্ট সেশন প্লাস আপনার এবং স্ট্রেংথ বিল্ডার সেশন সবগুলো মিলিয়ে যদি করা হয় না, তা মানে আমরাও
যারা থেরাপিস্ট তাদের থেকে আমার মনে হয় যে আমরা বাচ্চাদেরকে অনেক বেশি বুঝে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাকে আরেকটা কথা বলুন এখানে, এই যে ডক্টর দাসের সাথে গ্রুপে সেশন, গ্রুপে সেশনে কি কোনো কাজ হয়? হ্যাঁ স্যার, অবশ্যই হয়, অবশ্যই হয়। কাজ হয় বলেই আজকে বললাম তো, আমাদের গলাতে এত কনফিডেন্স আপনি পাচ্ছেন। এবং গ্রুপে প্রথমে আমাদেরও মনে হয়েছিল, মানে আমি যদি আমার কথা বলি যে গ্রুপে কি করে হবে, একটা বাচ্চার বয়স 2 বছর, কারো বাচ্চার বয়স 4 বছর, কারো বাচ্চার বয়স 10 বছর, ইভেন 22 বছরের বাচ্চাও আছে। তো সেক্ষেত্রে গ্রুপে কিভাবে কাজ হবে, কিন্তু ওই জায়গাতেই মানে ওই এক একটা সেশনে যে কাজটা হচ্ছে সবার ক্ষেত্রেই সেটা হচ্ছে। এবং এই ক্ল্যারিটি সেশনে সত্যিই কি ক্ল্যারিটি আসে? হ্যাঁ স্যার, অবশ্যই আসে। এবং কেউ কেউ জিজ্ঞাসা করে যে কথা বলে আবার উন্নতি কি করে হবে, একটুখানি জায়গাটা কনফিউশনটা ক্লিয়ার করবেন? কথা বলছে তাতেই উন্নতি হয়ে যাবে? দেখুন, আপনি যেভাবে সবার আগে আমাদের দরকার হচ্ছে আমরা যাতে প্যারেন্টসরা নিজেরা বুঝি বাচ্চাদেরকে। এই যে আমাদের বাচ্চার এর অটিজম আছে, এডিএইচডি আছে, যাই হোক যা নাম দেওয়া হয়েছে, এবার তার পেছনের কারণগুলো বুঝতে হবে আমাদেরকে। নিজেদেরকে সবার আগে ঠান্ডা হতে হবে, হয়ে তার পেছনের কারণগুলো বুঝতে হবে, বাচ্চাদের সঙ্গে কানেকশন বিল্ড আপ করতে হবে। তো এগুলো কিভাবে করতে হবে, এগুলো প্রত্যেকটা তো সেশনেই হচ্ছে। এবং ওই যে কথার মধ্যে দিয়েই কিন্তু আপনি কাজগুলো করছেন, এবং অবশ্যই কথার মধ্যে দিয়েই তো কাজ হচ্ছে। বলছেন যে তাহলে একটু ভরসা রেখে ট্রাই আউট করে দেখা যেতে পারে, তাই তো? হ্যাঁ স্যার, আমিও প্রথমে তাই সেই ভরসা রেখেই তো এসেছিলাম যে দেখি না, এতদিন ধরে থেরাপি করলাম, ওর সেইভাবে উন্নতি হচ্ছে না, যখন একটু দেখি। তো তাতে আমি বুঝতে পেরেছি, মানে এখন যেটা আমার মনে হচ্ছে যে ভাগ্যিস ভরসাটা রেখেছিলাম সেদিন। মহুয়া, আমাকে একটুখানি বলুন যে এখানে ফেজ বাই ফেজ কাজ হয়, এই ফেজ বাই ফেজ এর ব্যাপারটা কি? চারিদিকে তো একভাবে থেরাপি হয় সেরকম জানি, আলাদা আলাদা ফেজের ব্যাপারটা কি? স্যার, এখানে আমাদের যে 1 বছরের যে প্রোগ্রাম, 12 মাসের প্রোগ্রাম, সেটাকে 4টে ফেজে ভাগ করে নেওয়া হয়েছে। এবার একটা বাচ্চার যখন আমরা মানে উন্নতি চাইছি, আমরা মানে এক একটা ফেজ 4 ভাগে ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটা ফেজে একটা কাজ, একটা জিনিস, ওয়ান থিং নিয়ে আমরা কাজ করছি, করে সেইভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি। তো এইটাই বলা হচ্ছে যে ফেজ বাই ফেজ কাজগুলো করছি আমরা। প্রথম ফেজে কানেকশনে হচ্ছে, এই কানেকশনের হুম। উপর তো কেউ সেরকম ভাবে কাজ করে না, কানেকশনের কি দরকার আছে? হ্যাঁ স্যার, কানেকশনের সবার আগে সব থেকে বেশি দরকার আছে কানেকশনের। কারণ বাচ্চার সঙ্গে যদি আমি কানেক্টেড না হই, বাচ্চা তো নিজের জগতে হারিয়ে আছে। এবার বাচ্চার সঙ্গে যদি আমি কানেক্টেড হই, তবে তো বাচ্চা তার জগতে আমাদেরকে যেতে দেবে। তো কানেকশনটা সবার আগে দরকার, কানেকশন বিল্ড আপ হলে তবেই বাচ্চা আমাদের সঙ্গে এঙ্গেজ হবে, এবং তারপরে বাকি ফেজগুলোতে আমরা যেতে পারবো। ওকে, কানেকশন হলে সেখানে এনগেজমেন্ট কি কষ্ট করে আনতে হয় না এমনি এমনি আসে? না না স্যার, নিজে থেকে কানেকশনের সঙ্গে এঙ্গেজমেন্ট ফ্রি। কানেকশন ঠিকঠাক হলে বাচ্চার এঙ্গেজমেন্ট এমনি চলে আসবে, নিজে থেকে এঙ্গেজ হবে তখন। আর কানেকশন এলে কি বাচ্চা রেগুলেটেডও হয়? হ্যাঁ স্যার, ও যখন আপনার কি এঙ্গেজ এরকম, হবে তখন ওর মধ্যে রেগুলেশনটাও আসবে ধীরে ধীরে। আপনারা কি এরকম হতে দেখেছেন? হ্যাঁ স্যার, দেখেছি। শুধু আমার বাচ্চা না, বললাম তো আমাদের সবার মধ্যেই সেটা দেখা যাচ্ছে। ওকে, কানেকশন এনগেজমেন্ট রেগুলেশন না হয়ে গেল, তারপরে বলা হয় নাকি অ্যাডাপটিভ স্কিল বিল্ডিং হবে। তো স্কিল নিয়ে তো অনেক রকম টেকনিক শেখানো হয়, এটা জানি। এখানে কি এই ফর্মেটেই করা হয়? না স্যার, পুরোপুরি আলাদা। অ্যাডাপটিভ স্কিল বিল্ডিং এর জন্য আমাদের ওই সেই স্টোরি, বাচ্চাদের সঙ্গে গল্প, বললাম তো আমি আমি আগে যত কাজ করতাম, এখন মনে হয় আমার কাজ কিছু নেই। কারণ যেভাবে পুরো গল্পের মধ্যে দিয়ে বাচ্চার সঙ্গে আমরা কাজ করছি, তাতে কাজ কিন্তু আমাদের প্রচুর কমে গেছে। মানে আমরা ওই সেই 20% কাজ করে 80% উন্নতি পাচ্ছি, যেটা সেই রেজাল্ট আসছে। তো তো পুরোপুরি পুরোপুরি প্রোগ্রামটাই পুরোপুরি আলাদা। গল্প করে, বাচ্চার সাথে গল্প করে অ্যাডাপটিভ স্কিল বিল্ডিং করা যায়, এরকমও হয় নাকি? হ্যাঁ স্যার, হয়, হচ্ছে। এবং আপনি ছাড়া অন্যরাও এরকম ফল পাচ্ছে? স্যার, সবাই ফল পাচ্ছে, বললাম তো সবাই কম বেশি সবাই পাচ্ছে, কিন্তু পাচ্ছে, রেজাল্ট সবাই পাচ্ছে। আচ্ছা, থার্ড যে ফেজ, থার্ড ফেজে নাকি থিঙ্কিং বেসড কমিউনিকেশন হয়,
বাচ্চা ভেবে বলতে পারবে এরকম কারো ক্ষেত্রে কি উন্নতি হয়েছে যে কথা বলছিল না, ভেবে কথা বলতে পারছে? স্যার, আমাদের যেমন সেকেন্ড ফেজ এখন চলছে, থার্ড ফেজে আমরা ঢুকবো, কিন্তু সেকেন্ড ফেজেই অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে থার্ড ফেজের সেই জায়গাটা চলে এসছে। মানে আমি আমার বাচ্চার ক্ষেত্রেও সেটা খুব কম, জাস্ট এখনো যেহেতু ঢুকিনি, বাচ্চার ক্ষেত্রেও দেখছি ও কিন্তু ভেবে কথা বলছে, কোন জায়গায় কি বলতে হবে সেটা ভেবে বলছে। সুতরাং আমরা সেকেন্ড ফেজেই সেই থার্ড ফেজের আউটপুটটা পাচ্ছি। খুব ভালো। এবং তারপরের ফেজে আমরা যেটাই যাই সেটা হচ্ছে এক্সিকিউটিভ ফাংশন, মানে ব্রেনের যে আউটপুট সেটা। কারণ ভাবনা গোছাতে না জানলে সেটা স্টেবল হবে না। সুতরাং হুম। এই যে জায়গাটা, তার মানে আমরা যখন ফেজ বাই ফেজ কাজ করছি, সুবিধাটা হচ্ছে আমরা বাচ্চাকে ওভারলোড করছি না, এবং ডেভেলপমেন্টাল যে সিকোয়েন্স, আমরা একদম সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছি। যত আমরা সিকোয়েন্স ফলো করে যাচ্ছি, বাচ্চার শেখা সহজ হয়ে যাচ্ছে। এবং যত আমরা বাচ্চার জন্য সহজ করে দিচ্ছি, বাচ্চা শিখছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং এটা করা সম্ভব, অলরেডি এটা ঘটছে, এটা না ঘটার কিছু নেই। আমি লাস্ট আপনাকে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করব, তারপর আমাদের যারা প্যারেন্টসের প্রশ্ন সেই জায়গাটা চলে আসবো। আচ্ছা, একটা বাচ্চার ক্ষেত্রে আমরা উন্নতির কথা বলছি, একটা অটিজমের বাচ্চা কি নর্মাল একটা মানুষের বাচ্চা তার থেকে সত্যি আলাদা? কি বুঝেছেন একটু যদি বলেন। না স্যার, আলাদা নেই, সেই একই জায়গায় সব। কিন্তু কি ওরা সেই ডেভেলপমেন্টের একটা জায়গায় জাস্ট আটকে আছে, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। তাছাড়া তো তাদের মানে নর্মাল বাচ্চার সঙ্গে এদের কোনো পার্থক্য নেই। কিন্তু কি হচ্ছে এখন, যেটা বিভিন্ন নাম দিয়ে দিয়ে তাদেরকে আলাদা করা হচ্ছে। আর বলছেন যে এটার রাস্তা খুঁজে বের করা সম্ভব, প্যারেন্টরা এটা পারছেন, এখানে বাকিদের ক্ষেত্রেও এটা হচ্ছে, সবার ক্ষেত্রে হচ্ছে। হ্যাঁ স্যার, সবার ক্ষেত্রেই হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে। বেশ, একটু তাহলে ভরসা পাওয়া যাচ্ছে। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি, যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।